আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। অনেক নতুন নতুন ফেস দেখে খুবই ভালো লাগছে। আমি মারুফ লিয়াকত, আমার প্রতিষ্ঠানের নাম ইন্টেরিয়র স্টুডিও। আমরা বেসিক্যালি ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজ করছি। বাংলাদেশে আমাদের জার্নি হয় 2014 সালে, দেখতে দেখতে অলমোস্ট 10 বছর পেরিয়ে গেছে। আর ব্রেভের সাথে আমার জার্নি অলমোস্ট বছর খানেকের কাছাকাছি। তো খুব বেশি কিছু আমি বলবো না, খুব শর্টে যদি বলতে চাই, আমি ব্রেভে জয়েন করার আগ পর্যন্ত মোটামুটি আমার মাথা দিয়ে আমি ক্যালকুলেট করেছিলাম যে আমি 100 কোটি টাকা পর্যন্ত ইনকাম করব। সো ব্রেভের ক্লাস করে এখন আমি 1000 কোটি টাকা পর্যন্ত ক্যালকুলেট করতে পারি। সো আমি যদি শর্টে বলি, আমার ক্যালকুলেশন 100 কোটি থেকে 1000 কোটি পর্যন্ত এসেছে, এবং আমি এটার একটা ডেডলাইনও ফিক্স করতে পেরেছি। আমার যেটা ডেডলাইন, 2025 সালের মধ্যে আমি 100 কোটি টাকা ইনকাম করব এবং 2030-এর মধ্যে 1000 কোটি টাকা ইনকাম করতে চাই। সো এই কৃতিত্ব আমি আমাদের কোচ কাঞ্চন স্যারকে দিতে চাই। এবং আমি আমার যেই 100 কোটি টাকা ইনকামের যেই মাইল ফলক 2025-এর মধ্যে যদি সবকিছু ঠিকঠাক থাকে, হয়তো এই আগামী 1 মাসের মধ্যে আমার 120 কোটি টাকার একটা প্রজেক্ট হয়তো সাইনিং হয়ে যেতে পারে। সো এইখানটাতেও আমি আসলে আমাদের কোচ কাঞ্চন স্যারের হেল্প নিব। তো খুব বেশি কথা বলার দরকার নাই, কথা হবে কাজে, মানে প্রমাণে, আপনার বিজনেসে। সো এই যে আমি মানুষটা 10 বছর ধরে ব্যবসা করি, 10 বছরে আমি পারি নাই 1000 কোটি টাকা ক্যালকুলেট করতে। আমি ব্রেভে সম্ভবত দ্বিতীয় ক্লাসেই আমি 1000 কোটি টাকা ক্যালকুলেট করতে শিখেছি। সো এইটা আমাকে ব্রেভ শিখিয়েছে। এবং আরেকটা ভালো লাগার জায়গা হচ্ছে এই বিশ্ব সাহিত্য কেন্দ্র। আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রের 21তম ব্যাচের স্টুডেন্ট ছিলাম। মানে যখন আমি ইন্টারে পড়তাম, তখন আমাদের প্রত্যেক শুক্রবার আমাদের ক্লাস হতো এবং আব্দুল্লাহ আবু সাইদ স্যার আমাদেরকে ক্লাস নিতেন। তখন এই বিল্ডিংটা ছিল না, এটার পাশেই দোতলা একটা বিল্ডিং ছিল। সো 2004 থেকে 2006 পর্যন্ত প্রত্যেক শুক্রবার আমার এখানে আসা হতো, ক্লাস করা হতো, সাহিত্য রিলেটেড বইটই পড়া হতো। তারপরে যখন ব্রেভের ক্লাসে একটা সেমিনারে প্রথম এখানে আসি, তো আমার জন্য রিলেট করা খুব সহজ হয়, যেটা আমার খুব ভালো লাগার জায়গা ছিল। ব্যবসা শুরু করার পর লম্বা একটা গ্যাপ হয়ে গিয়েছিল বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে। এইখানে এসে আবার আমি আমার কোচের সন্ধান পাই, যার মাধ্যমে ব্রেভের জার্নি আমি শুরু করতে পারি। আমি জাস্ট এতটুকু বলতে চাই, যদি কেউ বড় হতে চান, ভিশনটাকে ক্লিয়ার করতে চান, আমার মতো যারা অল্প চিন্তা করতে পারেন, তাদের জন্য বেস্ট প্লেস হচ্ছে ব্রেভ। ব্রেভ আপনাকে শিখাবে কিভাবে স্বপ্নটাকে বড় করতে হয়, কিভাবে স্বপ্নটাকে অ্যাচিভ করার জন্য কাজ করতে হয়। এই গত 3-4 মাস যে পুরো বাংলাদেশের পলিটিক্যাল সিনারিওটা চেঞ্জ হয়ে গেল, এই পলিটিক্যাল সিনারিও চেঞ্জ হওয়ার সাথে সাথে আমার লাইফের অনেক বড় বড় কয়েকটা প্রজেক্ট একদম নিঃশেষ হয়ে গেছে। আমার লাইফের সবচেয়ে বড় বাসার কাজ হচ্ছে 38,000 স্কোয়ার ফিটের কাজ। এই ভদ্রলোক আর দেশে নাই, আগামী 5-7-10 বছরও দেশে ফিরবে না, যেখানে আমার হিউজ লস হয়ে গেছে। আমার আরেকটা বড় কাজ হচ্ছে 20,000 স্কোয়ার ফিটের আরেকটা বাসা। এই ভদ্রলোক গত 15 বছর ক্ষমতায় ছিল, সো আগামী 15 বছর আর দেশে ফিরতে পারবে না। সো এইরকম বেশ কিছু কাজ, ইভেন গভর্নমেন্টের আমি একটা প্রজেক্ট শেষ করেছি, প্রায় 1 কোটি টাকার মতো আমার মানে গভর্নমেন্টের কাছে আমি পাই এই মুহূর্তে। সো সেই মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে, ডিরেক্টর থেকে শুরু করে, কেউ এখন তাদের পদে নাই। সো এই টাকাও হয়তো আমি পাবো কিনা আমি জানি না। গত 3 মাস আমি ভয়াবহ ডিপ্রেশনের মধ্যে থাকার পরেও আমি আমার জায়গায় স্ট্রিক্ট আছি, এবং সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো এই মাসের মধ্যেই আমার 120 কোটি টাকার প্রজেক্ট সাইনিং হয়ে যেতে পারে, যদি আল্লাহ চায়। সো এই এনার্জি ধরে রাখা, এইরকম বাজে পলিটিক্যাল সিচুয়েশনের কারণে, আপনারা সবাই জানেন পলিটিক্যাল সিচুয়েশন খারাপ হওয়া মানে হচ্ছে প্রত্যেকটা বিজনেসম্যানকে আগে ইফেক্ট করবে। সো এই এত খারাপ সিচুয়েশনের পরেও যে ট্র্যাকে থাকার, চিন্তা করার, স্বপ্ন দেখা, এইটা সম্ভব হয়েছে ব্রেভের সাথে থাকার জন্য। সো আমি ব্রেভের কাছে কৃতজ্ঞ, স্পেশালি আমাদের স্যারের কাছে কৃতজ্ঞ। আপনারা যারা আসছেন তাদের কাছে একটা কথাই বলবো, জাস্ট নিজের প্রতি আস্থা রাখুন, স্বপ্নটাকে বড় দেখতে শুরু করুন, এবং প্রিভিয়াস যত ভুল লার্নিং আছে এগুলোকে যত দ্রুত মুছে ফেলতে পারবেন, আমার মনে হয় ব্রেভের জার্নিটা আপনাদের লাইফে তত বেশি সহজ হবে, সামনের দিকে এগিয়ে যাওয়া তত সহজ হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কোচ কাঞ্চন একাডেমির সাথে থাকবেন। সালামু আলাইকুম।